সংরক্ষিতা দিল ত্যাগ করিয়া তেজি করি জন পুরুষ সঙ্গে তেলিগেতে করে জীবত বাল্যবন্ধুর সঙ্গে ছিল শিশুদয় গুরু নানা যোগ ছিল তারপরে আসি তারা শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন অভিমান বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবাত মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলে মেলায় স্বাধীন বুঝে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা শেষে নামানাল জলে ওঠে বাড়ির ভিতরে থেকে রক্ষা করে বিজয় গোস্বামী বেনিমাদক চলে যায় কামাখ্যা ধামেতে কোরআনে মেয়ে আসিলেন ভারতের গ্রামতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলে সবে উপহাস করে একদিন 2 ব্রাহ্মণের হইতে জড়াইয়া গায়ত্র করিব তারে উড়া দিল চারিদিকে একথা প্রচারিত হলো দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত শিষ্য সুতায় লাগিল আসিতে পাপিতাপি রোগীগত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মাণ শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাকে ঠাকুরকে পুজো করাবে তা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত সারা পাবে আমি নেই এই কথা কোনো নামতে ছিলাম ঠাকুর সদা তোদেরই মাজারেতে জল স্থলে রনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব বলিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্যাদা পেতে জীবনে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেবত্যাগ যান বাবা বলল যার ঘরে বাবা চিত্রা রাখিবে যতনি অন্য কষ্ট থাকিবে না তাহারে ববন রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার কাছে নিতে বা পড়ে কিংবা ভগবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র মন্ত্র জয় বাবা জয় বাবা